হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগের শিরোনাম হলো যে কোনো কাজ সম্পন্ন করতে গেলে দৃঢ়তার সাথে করতে হয়। কোনো কাজের উদ্দেশ্য হলো নিজের ভিতরের ইচ্ছা প্রকাশ করা। কোনো কাজের উদ্দেশ্য হলো নিজের ভিতরের ইচ্ছাকে প্রকাশ করা যেমন জরুরি, ঠিক তেমনি সেই ইচ্ছা পূরণের জন্য একটি শক্তিশালী মেরুদণ্ড থাকতে হয়। যেমন কোনো কাজের ইচ্ছা প্রকাশ করলে সেই কাজের একটা শক্তিশালী ইচ্ছা বা মেরুদণ্ড থাকতে হয়। তার কারণ কোনো কাজ যখন আপনি করতে যাবেন সেটার প্রতি একটা দৃঢ়তা, মানে ধ্যান জ্ঞান দিয়ে সেই কাজটা করতে হয়। মন প্রাণে বা বিশ্বাসের সাথে সেই কাজ না করলে সফল হওয়া যায় না। কাজের প্রতি আগে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমি এই কাজটা করতে পারবো। ঠিক তেমনি বলা আছে যে কোনো কাজকে করতে গেলে দৃঢ়তার সাথে করতে হয়, বা দৃঢ়তাকে বোঝানো হয়েছে যে তার মানে এই যে ইচ্ছাটাকে আপনি কখনো প্রাধান্য না দিয়ে কাজ করতে যান, তবে কাজ করার আগে নিজের ইচ্ছাটাকে ওই কাজের প্রতি প্রাধান্য দিতে হবে যে হ্যাঁ, আমি এই কাজটা করব, এই কাজটার প্রতি আমার ইচ্ছা আছে। সবার আগে এই কাজটা করার আগে, যে কোনো কাজ করার আগে সবার আগে সেই কাজের প্রতি ইচ্ছা বা ধ্যান জ্ঞান মনোযোগ এবং ভালোবাসা দিতে হবে, তাহলেই সেই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তাছাড়া আপনি ওই কাজটাকে কখনো সম্পূর্ণ করতে পারবেন না। আর তার মানে ইচ্ছা পার্ট টাইম কাজ না, ইচ্ছা পার্ট টাইম কাজ না। আপনি ইচ্ছা করে কোনো কাজ করলে সেই কাজে দৃঢ়তা আসবে না। আবার এই কথাও বলা হয়েছে যে পার্ট টাইম কাজ কখনও পুরোপুরি ফলাফল এনে দিতে পারে না। যে কোনো কাজ পার্ট টাইম বা কিছু সময় করলাম কিছু সময় করলাম না, এই কাজে কখনও সফলতা এনে দিতে পারে না। যে কোনো কাজ করতে গেলে দৃঢ়তার সাথে একদম নিখুঁতভাবে কনস্ট্যান্টলি করতে হবে, করতেই হতে হবে, করতেই থাকতে হবে, করতেই থাকতে তারপরে সেই কাজের সফলতা আসবে। আজ করলাম কাল করলাম না, আজ ছেড়ে দিলাম কাল আবার ধরলাম, এভাবে হয় না। এই জন্য বলা হচ্ছে পার্ট টাইম কাজে কখনো সফলতা আসে না। সফলতা পেতে গেলে, যে কোনো কাজের সফলতা পেতে গেলে ওই কাজের প্রতি কনস্ট্যান্টলি করতে হবে, প্রতিদিন কাজ করতে হবে, তারপরে সেই কাজের সফলতা আসবে। ধন্যবাদ। আমার এই কথা এবং ভিডিও আপনাদের কাছে ভালো লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।